আকবার। আপনি বলুন এই মজলিসের মধ্যে যে কটা লোক আছে, যে দোয়াটি আমি বললাম, এই দোয়াটি কটা লোক জানি? একটু হাত উঠান তো ভাই, একটু হাত উঠান। এই দোয়াটি কয়টা লোক জানি? আমি এই জন্য কথাটি বলছি, এই দোয়াটি যদি আমরা জানি তবে সত্যই আমরা মা বাপের ওয়ালাদের সবে আমরা সুসন্তান। আর এই দোয়াটা যদি না জানি, আমাদের মতো সন্তান আসি গাড়ি থাকলেও কি, জেলেও কি, গরু মহিষের মতো এগুলো সন্তান কোনো কাজ দেবে না। আর যে সন্তান এই চারটা দোয়া আপনাদের সামনে আমি বললাম, এই চারটা দোয়া যে সন্তান জানবে, মা আপনারা এই দোয়া কটা যদি জানেন তবে আপনারা আপনাদের মা বাপের জন্য সুসন্তান। এবার আপনারা কে বলছি, আপনাদের সন্তান যেগুলো জন্ম দিয়েছে সেই সন্তানগুলো এই দোয়াগুলো জানে কি? বলুন, যদি জানে তবে আপনিও জানেন যে আমি সুসন্তান তৈরি করেছি। নাম্বার 3, আপনি যেদিন মরে যাবেন, ভালো করে শুনেন, যেদিন মরে যাবেন এক্ষুনি বললাম গরম পানি নিয়ে গোসল দিতে হবে। এটা বিদায় গোসল। এই গোসলের নাম হলো জানাজার গোসল। আপনাকে বিদায় কাফন, বিদায় পোশাক পরানো হবে, সেটা কাফনের পোশাক। চিন্তা করুন, রাজা মহারাজা, সুখী দুঃখী, আলেম আল্লামা, বড় বড় বক্তা শ্রোতা সবকে ওই কাফনের কাপড় পরে তার জানাজা পড়ে ছোট্ট একটা গর্তের ভিতরে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে চিরজীবনের মতো কিবলামুখী করে শুইয়ে রেখে দেবে। মুতু কাবলাম কামতু। আপনাকে আজকে জামনগরের মাটিতে আমি জোরহাত করে বলছি, আজকে রাতে একটু আপনি মনে মনে বিবেচনা করুন যে হায় আল্লাহ, আমি 30 বছর থেকে জালসা শুনছি, একটা একটা করে দোয়া যদি আমি শিখতাম, একটা একটা করে সবক যদি আমি শিখতাম, তবে 30টা সবক শিখতাম, কেমন মা বাপের আমি অবাধ্য সন্তান হয়ে থাকতাম। দ্বিতীয় নম্বর আপনাকে বলছি, ধার করা পাইট দিয়া কাজ কেমন হয় আর বাড়ির পেটে কাজ কেমন করে, এটা বুঝতে পেরেছেন বাবু? বাড়ির পেটে কেমন কাজ করে আর ধার করা পাইট কেমন কাজ করে। আপনার মরে গেলে মা বোন, যদি তুমি মহিলা লাশ হও তবে ইমাম সাহেব তোমার কবরের সামনে দাঁড় হবে, আর যদি পুরুষ লোক হয় তবে তার মাথার সামনে দাঁড় হবে। সুন্দর করে কথাগুলো দেখেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে একটা সূরা পড়বেন। আল্লাহু আকবার। দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া শাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده. اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه وقه من عذاب القبر وعذاب النار. السلام عليكم ورحمه الله. السلام عليكم ورحمه الله. আপনার বেটা কয়টা? 5টা। আপনার বেটা কয়টা? 7টা। আপনার বেটা কয়টা? 3টে। আপনার বেটা কয়টা? 1টা। এই দোয়াটি জানেন? আপনার জানাজার নামাজ যখন হবে তখন এই ছেলেটি আপনার জানাজা পড়বে, এই দোয়াটি জানে। আপনি যদি প্রকৃত অভিজ্ঞ অভিভাবক হন তবে আপনার উচিত হবে আপনার ছেলের কাছ থেকে আপনি শুনে নেবেন দোয়াটি, যে বেটা আমার মরার পরে যে তোমরা যে আমার জানাজা পড়বা, দেখি এই দোয়াটি তুমি পড়তে জানো কিনা। বাকি ধার করা পাইট করা লোক আসবে, জানাজা পড়ে যাবে, দোয়া জানবে না, ওই রকম খোঁজও থাকবে না। কাজে কাজে ভাইজান আমার কথায় দুঃখ নেবেন না, খুব সংক্ষিপ্ত আকারে 2-4টা কথা বলবো। তার মধ্যে একটা কথা, আপনার উপযুক্ত সন্তান আমি তখনই বলবো যার জন্য আপনি গাড়ি বাড়ি, যার জন্য আপনি সবকিছু সমাধান তৈরি করছেন। আপনার মৃত্যুর পরে সবাই 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 সমান ভাগ নেবে, আপনাকে ঠিক তেমনই সমান ভাবে তাদেরকে যে বিদ্যা কথাটা বললাম, যে দোয়া পাঠের কথা বললাম, সমান ভাবে আপনাকেও শিখতে হবে আপনার মা বাপের জন্য, এবং আপনার ছেলে মেয়েকেও এই শিক্ষা দিতে হবে, এটা অপরিহার্য। এই জন্য বললাম। এবার 2 নম্বর পয়েন্টে আসছি, কথাটা ভালো করে শুনবেন। এই প্রতিষ্ঠান সম্পর্কে এর ইতিহাস কিছু আমি জানলাম, জেনে যেটা বুঝলাম, এই প্রতিষ্ঠানে একদিক থেকে যেমন
যেমন কোরআন শরীফে পড়ানো হয়, আরবি পড়ানো হয়, তেমন ইংলিশও পড়ানো হয়। গতকালকে বাবজি এক প্রতিষ্ঠানে ছিলাম, এক জালসায় ছিলাম, একজন বক্তা পরিষ্কার কথা বলছেন, দ্বীনি উলুমের সাথে দুনিয়াবি উলুমের কোনো হাকিকাত নেই। অর্থাৎ আপনি শুধু দ্বীনি ইলম শিখান। আমিও এই কথার মধ্যে একমত, কিন্তু সম্পূর্ণ আমি একমত নই। কেন? আপনাকে আমি একটা কথা বলছি। আল্লাহর নবী বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবথেকে উত্তম হলো সেই ব্যক্তি যে কোরআন শিখবে এবং অপরকে কোরআন শিক্ষা দিবে। আমি এখান থেকে শিখতে পেলাম, এই প্রতিষ্ঠানে ছোট ছোট ছেলে মেয়েরা একদিকে এক পাশে যেমন কোরআন শিখছে, আমপারা শিখছে, আমপারা মুখস্থ করছে, কোরআন পড়তে শিখছে, অপরদিকে তেমন ইংরেজি, বাংলা এবং অনেক রকমের জেনারেল শিক্ষাও তারা করছে। এটা কতটুকু সঠিক, কতটুকু বেঠিক, এই পদক্ষেপ কমিটির নেওয়া ঠিক না বেঠিক? কমিটি এই যে পদক্ষেপ নিয়েছে, পদক্ষেপটা কতদূর সঠিক আপনাদের সামনে আমি মাত্র কয়েক মিনিটের মধ্যে আলোচনা করতে চাই, ভালো করে যারা অভিভাবক বুঝবেন। একটা কথা আছে, ভাবিয়া করিও করিয়া ভাবিও না। আবার বলছি, ভাবিয়া করিও করিয়া ভাবিও না। আপনার ছেলে মেয়ে বারবার জন্ম নেবে না, বারবার কচি বাচ্চা হবে না, আবার বৃদ্ধ হবে না। একবারই আপনার ছেলে কচি বাচ্চা, এই ছেলে একবার বৃদ্ধ হয়ে যাবে। আপনার আমার মতো কাজে কাজে ছেলেটাকে কোন লাইনে কিভাবে গাইড দিলে ছেলেটা আমার প্রকৃত মানুষ হতে পারবে, আপনাকে একবার থেকে সচেতন নিতে হবে। ঠান্ডা মাথায় আপনাকে চিন্তা করতে হবে যে আমার ছেলেটাকে কি করব। আমি বলছি, ইংরেজি শিখতে হবে না, ম্যাথ শিখতে হবে না, শুধু আরবি পড়ো, ঠিক আছে? কোরআনে যে বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমরা কোরআন শিখো। সবথেকে উত্তম শিক্ষা হলো যে কোরআন শিক্ষা করেছে। কিন্তু কোরআনকে কি মনে করেছেন আপনি? আরে আপনি কোরআনকে কি মনে করেছেন? আপনি কোরআনের মধ্যে বিজ্ঞান, কোরআনের মধ্যে সায়েন্স, আপনাকে বলছি কোরআনের মধ্যে ম্যাথ, আপনাকে বলছি কোরআনের মধ্যে জিওগ্রাফি, কোরআনের মধ্যে সমস্ত কিছু শিক্ষা আছে। আপনার ছেলেকে উপযুক্ত কোরআনের শিক্ষা দিয়ে যদি দিতে পারেন, সব কিছু শিক্ষা আছে। অনেকে হয়তো আমার কথায় হয়তো প্রতিবাদ করতে পারেন, মাওলানা সাহেব এটা কেমন কথা বললেন। আমি আপনাকে একটা কথা যুক্তি দিয়ে বলছি, কোরআনে ম্যাথ আছে কিনা, অন্যান্য কথা না বলে আমি ম্যাথটার কথা জিজ্ঞেস করছি। আমার মামা জানকে আমি বলছি, মামা জান ভালো করে এই বিষয়টা বুঝতে পারবেন। আপনাদের শুনুন, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে কথাটা শুনবেন। একটা লোক মারা গেছে, যেই লোকটা মারা গেছে ওর একটা স্ত্রী আছে এবং ওর একটা কন্যা আছে, ওর একটা পুত্রী আছে, ওর একটা সহদরা ভগ্নী আছে, ওর 24 বিঘা জমি আছে। জমিটা নিয়ে কয় বিঘা কে পাবে আপনি ভাগ করে দেন। আপনি ম্যাথ জানেন না, আপনি অঙ্ক জানেন না, আপনি কোরআনের হাফেজ, আপনি কোরআন পড়তে জানেন, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি যদি ম্যাথ না জানেন তো কোরআনের এই আয়াতের তাফসীর আপনার পড়ার ক্ষমতা আছে? আপনি ফারাজ করে নিতে পারবেন? আমি বলছি, যারা অঙ্ক জানবে তাদের জন্য চক্কর আমি হিসাব বুঝিয়ে দিচ্ছি। স্ত্রী পাবে 1-এর 8, কন্যা পাবে 1-এর 2, পুত্রী পাবে 1-এর 6, সহদরা ভগ্নী পাবে আসবা, মশলা লাগবে 24 দিয়ে, 3 পাবে স্ত্রী, 12 পাবে কন্যা, 4 পাবে পুত্রী, তো 19, 12 আর 4 কত হলো 16 আর 3 19। 24-এর মধ্যে 24 বিঘার মধ্যে 19 বিঘা গেল, 5 বিঘা বাঁচলো। এই 5 বিঘা পাবে সহদরা ভগ্নী। আপনি বলেন তো এটা আমি কি দিয়ে বের করলাম? ম্যাথ দিয়ে, অঙ্ক দিয়ে বের করলাম। এবার অঙ্ক যদি না জানে তো কোরআনে কি বুঝবে? কোরআনের সূরা কি বুঝবে? কোরআনে আছে মা পাবে 1-এর 3, কোরআনে আছে মা পাবে 1-এর 6, কোথায় 1-এর 6 আর কোথায় 1-এর 3? এই ভেজালটা কি করে বুঝবে? কাজে কাজে আমি আপনাদেরকে বলছি, আধুনিক এই শিক্ষার সাথে সাথে আমরা যে ছেলে মেয়েদেরকে আধুনিক শিক্ষা দিচ্ছি, সত্যি আপনাকে একটা কথা বলতে আমার দুঃখ লাগে। আমরা কি চাই যে আমরা বাড়ি থেকে যখন বাজার থেকে মাছ নিয়ে আসি, ছোট ছোট বিড়ালগুলো টস 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 করে তার রস পড়ে, আর বিড়ালগুলো তাকিয়ে থাকে, হায় একটু কাঁটা যদি ফেলতো তো আমরা কাঁটাগুলো চাবাতাম।
কুকুরের ছানাগুলো টুক 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 করে তাকিয়ে থাকে, হাই এই যদি হাড্ডিগুলো একটা ফেলতো আমরা কচকচ করে চাবাতাম। আপনি কি চান সারা জীবন আপনার ছেলে আপনার মেয়ে ওই রকম ধরনের কুকুরের ছানা, ওই রকম ধরনের বিড়ালের ছানার মতো আপনার ছেলে মেয়ে তাকাবে? যোগ্যতার ভিত্তিতে আপনাকে সংগ্রাম করতে হবে, যোগ্যতার ভিত্তিতে আপনাকে সংগ্রাম করতে হবে। যেভাবে প্রাইমারি স্কুল হাই স্কুল যেভাবে চলছে এইভাবে শিক্ষা দিয়ে আপনার ছেলে মেয়ে কোনো সময় প্রতিযোগিতায় না পাস করে আসতে পারবে না, যোগ্যতার ভিত্তিতে সে কিছুই করতে পারবে না। ওই ভিখারি হয়ে থাকবে, স্কুলে যাবে আর আসবে, ওর দ্বারা কিছুই হবে না। উপযুক্ত নার্সারি করুন। এই নার্সারি যে ফল আপনাদের সামনে বাঁধছে, কেউ হয়েছে মাস্টার, কেউ হয়েছে ডাক্তার, কেউ হয়েছে প্রফেসর, এই প্রতিষ্ঠানেই হবে। এই প্রতিষ্ঠানের ছেলেরা ভালো করে তাজবিদ সহ কোরআন তেলাওয়াত করতে পারবে, এরাই কোরআন জানবে, এরাই ডাক্তার বিসমিল্লাহ বলে ইনজেকশন করবে, এরাই বিসমিল্লাহ বলে অফিসে যাবে, এরাই কোনোদিন ঘুষ খাবে না, এরা জানে যেগুলো হালাল এগুলো হারাম। কাজে আপনাকে বলছি আপনার উপযুক্ত কায়দা হলো এই যে আপনার ছেলে মেয়েকে আপনি তৈরি করুন, যার জন্য এই প্রতিষ্ঠান সর্বাগ্রে এই প্রতিষ্ঠানকে আমি আলোচনা করে এটাই দেখালাম। আপনি দেখুন চিন্তা ভাবনা করে সত্যি আপনি এই 5টা ছেলে মেয়েকে এইভাবে নেক্সট সন্তান তৈরি করে যান, আপনার মৃত্যুর পরে সেই ছেলে মেয়ে আপনার জানাজার নামাজ পড়াতে পারবে, আপনার 5টা ছেলে মেয়ে আপনার জন্য রব্বের হাওয়া বলে 5টা দোয়া করতে পারবে। আমি জানবো যে আপনি একজন উপযুক্ত অভিভাবক অভিভাবিকা, আপনি প্রমাণ দিয়েছেন।